সম্প্রতি বীরভূম জেলার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন। পুলিশ আধিকারিকের মা বউ তুলে প্রশ্ন অনুব্রত মণ্ডলের, যে ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তারপরেই অনুব্রতকে ক্ষমা চাইতেও দেখা যায়। তবে সেই কেষ্টকেই বীরভূমে জেলা তৃণমূলে বড় দায়িত্ব দিলেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক করা হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূম জেলা সফরে আসায় গুরুত্ব বাড়ল অনুব্রত মণ্ডলের। সেই বিষয়টা কিন্তু এবার রাজনৈতিক মহলে দেখা গেল। 27 জুলাই রাতে বোলপুরে আসেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে সেই দিনই শান্তিনিকেতনের বল্লভপুরে রাঙাবিতান গেস্ট হাউসে অনুব্রতকে ফোন করেন এবং তাকে ডেকে পাঠান। প্রায় 10 মিনিট অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেন তৃণমূল সুপ্রিমো। 28 জুলাই বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেন অনুব্রত। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সারিতে বসেছিলেন অনুব্রত। পরে বাংলা ভাষার উপর সন্ত্রাসের প্রতিবাদে মমতার পদযাত্রায় অংশ নেন অনুব্রত। মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। পদযাত্রা শেষে রাঙাবিতান গেস্ট হাউসে দলের বীরভূম জেলা কোর কমিটি নিয়ে বৈঠক করা হয়। সূত্রের খবর, অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে অনুব্রততেই আস্থা রাখলেন তৃণমূল সুপ্রিমো। তার বলার অপেক্ষা রাখে না। এদিন ইলাম বাজারে প্রশাসনিক সভাতেও ছিলেন অনুব্রত। ভাতা প্রদানের সময় তাকে ডেকে নেন মুখ্যমন্ত্রী। সভা শেষ করে অনুব্রত মণ্ডল বলেন, বীরভূমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। কি বলছেন অনুব্রত মণ্ডল শোনাবো আপনাদের। দিদির সঙ্গে দেখা হলো, আবার আজকে কিছু আলোচনা হলো না? আজকে বীরভূম নিয়ে উন্নয়নে আলোচনা হবে। আর আজকে মিছিলে কি আপনি থাকছেন? আমি তো কোনো বাড়িতে হাঁটতে পারি, আমি গাড়িতে থাকবো। আপনি হাঁটবেন না মিছিলে? দাদা একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করলেন। পরে সভা শেষে মঞ্চে অনুব্রতকে ডেকে কিছু একটা বলেন তৃণমূল সুপ্রিমো। পরে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন যে সবাই একসঙ্গে আমরা চলবো, সবাই একসঙ্গে কাজ করব, এই কথাই মমতা ব্যানার্জি বলে গিয়েছেন। তিনি আরও বলছেন, কোর কমিটির সবাইকে নিয়ে চলতে হবে, মতামত সবার নেওয়া হবে। তবে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি শেষ কথা বলবেন। শতাব্দী রায় কি বলছেন শোনাবো। মনে হয় বলবো কি আলোচনা করেছি। হ্যাঁ, গল্প হচ্ছিলাম, এই কথা বলছিলাম, এলাকা নিয়ে কথা হচ্ছিল, এরকম ভাবে স্বাভাবিক কথা, সেই আলোচনাই হচ্ছিল। কনভেনার করার পর কোর কমিটির কাজ কি আরো সহজ হবে? কোর কমিটি সবাই নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে। না, আবার দুজনের দায়িত্ব করলে কাজটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তার ফলে একজনের উপর দায়িত্ব না থাকলে সবাই মিলে করতে পারবে, অসুবিধা নেই। দল যা করবে, মমতা ব্যানার্জি যা করবে তাতেই আমি খুশি, কারণ দল শেষ কথা, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা। সেখানে আমার মতামত, আমার খুশি হওয়া, আমার অখুশি হওয়ার ব্যাপার না, দলের সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত। প্রতিদিন কোর কমিটির যে মতবিরোধ সামনে আসছিল, এটা কি এবার বন্ধ হবে মনে করছে? আমার মনে হয় না যে খুব একটা মতবিরোধ হচ্ছিল বা দেখাচ্ছিল, বা আমি তো যে কদিন দেখেছি, মানে যে কদিন আমি অ্যাটেন্ড করেছি, আমি কিন্তু ভীষণ মতবিরোধ দেখিনি। সবাই তো এগ্রি করে নিত, যে কোনো কারণে এগ্রি করতো। সুতরাং এখন আরো সহজ হবে। শেষে কি বলে গেলেন অনুব্রত মণ্ডলকে? মমতা ব্যানার্জি কি বলে গেলেন? না, এটাই যে সবাই একসঙ্গে চলবে, সবাই একসঙ্গে ভালো করে কাজ করবে। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল কি বলছেন শোনাবো। মানে দিদি তো পরীক্ষা করে অনুব্রত বাবুকে দেখে নিয়েছেন, উনি ভোটে জেতাতে পারেন, উনি মুড়ির টিনে ভরে টাকা পাঠাতে পারেন, অতএব অনুব্রত বিনা যুদ্ধে এখানে জয় এনে দিতে পারেন। তাহলে অনুব্রতের ওপর ভরসা রাখবে না তো কাদের কথায় রাখবে? তাহলে এতদিন যারা চিৎকার করলো যে কোর কমিটি কাজ করবে, সবার সমান ক্ষমতা, চেয়ারম্যান করে দিল আশিস ব্যানার্জিকে, তাহলে আজ আশিস ব্যানার্জির কি ভূমিকা থাকলো? অতএব ওই একই বোতলে অন্য জল ভরার মতো ব্যাপার। তো সেই জন্যে মমতা ব্যানার্জি এখন 26-এর নির্বাচন আসছে, বিগত দিনে অনুব্রত বাবুর নেতৃত্বে এখানে বিশাল জয় পেয়েছেন, আর সেই জয় পাওয়ার আশায় আবার উনি অনুব্রতর উপরই ভরসা রেখেছেন। আর তার মাঝে দেখলাম বোলপুরের আইসির মা স্ত্রীকে যেভাবে কথা বলেছেন, যেভাবে গালিগালাজ করেছেন,
অতএব উনি যে ওই কাজ পারবেন তার উপর আস্থা ভরসা আবার মুখ্যমন্ত্রী ফিরে এসছে যে এই লোক দ্বারাই সমস্ত লোককে চমকাতে ধমকাতে পারবে, অতএব ওকেই আবার ক্ষমতা ফিরিয়ে নিয়েছে। ওটা ওনাদের দলের ব্যাপার, এই নিয়ে আমার এমন কিছু বলার বিষয় নেই। গরু পাচার ও আর্থিক তছরূপ মামলায় জামিন পেয়ে বীরভূমের অনুব্রত মণ্ডল, তাকে কিন্তু জেলা সভাপতির পদ ফেরানো হয়নি, কোর কমিটির সদস্য করা হয়েছিল তাকে। এই নিয়ে আমার কলিগ শান্তনু একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। কেষ্ট আছে কেষ্টতেই, তার উপরে দিদির হাত তার মাথার উপরে, একেবারে সমহিমায় অনুব্রত মণ্ডল। আসছে 2026-এর নির্বাচন। দেখা গিয়েছে 27শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাঙাবিতানে প্রবেশ করেন। সেই প্রবেশ করার সাথে সাথে কোর কমিটির সদস্য এবং রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক এবং ফিরহাদ হাকিম তারাও কিন্তু প্রবেশ করেছিলেন। তবে সম্ভবত তৃণমূল দলীয় সূত্র মারফত খবর, তাদের সাথে কোনো কথোপকথন হয়নি, ঠিক বেরিয়ে যায়। তার পরের দিন 28শে জুলাই বোলপুরের যে টুরিস্ট লজের মোড় রয়েছে ওখান থেকে কিন্তু পদযাত্রা শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠিক র্যালি পদযাত্রা করছেন, ঠিক বোলপুরে ডাকবাংলো মাঠ জেলা পরিষদের কাছেই অনুব্রত মণ্ডল কিন্তু দাঁড়িয়েছিলেন। অনুব্রত মণ্ডল চলমান অবস্থাতেই মমতাকে উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন। শারীরিক অসুস্থতা থাকার কারণে অনুব্রত মণ্ডল খোলা জিপে সবার পিছনেই ছিলেন এবং হাত নাড়াচ্ছিলেন। ঠিক এইটা 28শে জুলাইয়ে পদযাত্রা, তারপরেই সন্ধেবেলায় ঘটে যায় বৈঠক। কোর কমিটির 9 সদস্যদের নিয়ে বৈঠক সম্পূর্ণ হয়, যেখানে 20 থেকে 25 মিনিট মুখ্যমন্ত্রী সহ ফিরহাদ হাকিম, মলয় ঘটক, কাজল শেখ, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহ, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষ, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তৈরি করা কোর কমিটির সদস্য, সেই সকল সদস্যকে নিয়েই কিন্তু বৈঠক হয়। আর এই বৈঠকে পরে কিন্তু দেখা গেল 29শে জুলাই বোলপুর ইলামবাজারের ময়দানে একটি প্রশাসনিক বৈঠক। আর সেই বৈঠকেই অনুব্রতকে একই মঞ্চে দেখা যায়, মুখ্যমন্ত্রীর পাশেই দেখা যায় তাকে। রীতিমতো তারপরে মুখ্যমন্ত্রী বীরভূম ছাড়ার পরই সাংসদ শতাব্দী রায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে অনুব্রতকে নিয়েই সকলকে কাজ করতে হবে। এবং তৃণমূল দলীয় সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী যে তৈরি করা যে কোর কমিটি, সেই কোর কমিটির কনভেনার করা হয়েছে। অর্থাৎ অনুব্রতর ওপরই ভরসা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সামনেই যে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনকে উপেক্ষা করেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে দেখা গিয়েছে যে 2024-এর নির্বাচন, অনুব্রত দিল্লির জেলে থাকলেও মুখ্যমন্ত্রী যতগুলি সভা করেছেন ততবারই কিন্তু অনুব্রত মণ্ডল অর্থাৎ মমতার যে প্রিয় কেষ্ট তা কিন্তু প্রমাণ দিয়েছেন, এমনও মন্তব্য করেছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলে। কারণ শাসক বিরোধী যে সংগঠনগুলি রয়েছে তারা বারংবার কিন্তু কেষ্টকে মমতার প্রিয় কেষ্ট বলেই তারা চিহ্নিত করে থাকেন। আর সেই সময় দেখা গিয়েছে এবং আবারও 2026-এর নির্বাচন, অনুব্রত বীরভূম জেলায় ফিরেছে এবং অনুব্রত মণ্ডলের উপরই কিন্তু ভরসা রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।